হ্যালো গাইস, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। এটা আমার ফার্স্ট ব্লগ, ফরিদপুর টু ঢাকা। আমরা দুই বন্ধু যাচ্ছি ঢাকার উদ্দেশ্যে ট্রেন ভ্রমণে। আসলে আমরা ঢাকা যাচ্ছি ঘুরতে। অনেক দিন পর দুই বন্ধু ঘুরতে বের হলাম, সময় হয় না ঠিক। এর জন্য বন্ধু বললো যে চল ঘুরে আসি। তো আমাদের অন্য একটা প্ল্যান ছিল। আসলে আমার সামনে তো দুর্গাপুজো, তাই ভাবলাম যে ঢাকা যাচ্ছি, তাই গুলিস্তান থেকে মার্কেট ঘুরে আসবানে দুই বন্ধু মিলে। তো আমরা অবশেষে ফরিদপুর রেল স্টেশনে পৌঁছায় গেলাম ভোর 6টায়। তো এখানে গিয়ে শুনি যে অনেক সময় লাগবে ট্রেন আসা। তো এখন আর কি করব, এখন চলে আসছে এখানে। এখন ভাবলাম যে একটু ঘুরে দেখি, আর এখন তো ফিরে যাওয়া সম্ভব না বাসায়। তারপর দেখলাম যে এখানে পুরো লাইন, টিকিট কাটার জন্য লাইন লাগছে। এখন আমিও ভাবলাম যে একটু লাইনে দাঁড়াই, না তো টিকিটই পাবো না, আর ঢাকায় যাওয়া হবে না। তো অবশেষে অনেকক্ষণ পর টিকিট হাতে পেলাম। অনেক ভোগান্তির পর টিকিটটা হাতে পেয়েছি। প্রায় আধা ঘন্টার মতো লাইনে দাঁড়াইছিলাম। তো সমস্যা নাই, একটু পরেই বলে ট্রেন আসবে। ট্রেন হলো 6:30টার। তো 6:30টার ট্রেন আসার কথা ছিল কিন্তু আসে নাই, এটা তো ডিজিটাল বাংলাদেশ। তো 6:30টার কথা বললেই 6:30টায় আসে নাই, আস্তে আস্তে 7টা বেজে গেছে। তাই আমি আর আমার বন্ধু একটু দুজনে হাঁটাচলা করলাম। ওরে বাবা, এইখানে আইসে দেখি যে এত ভিড় পড়ে গেছে। ট্রেন আসার সময় হয়েছে আর এখন লোকের ভিড়ের অভাব নাই। আগের দিন হয়তো তারা টিকিট কেটে রাখছিল, সময় মতো তারা এসে হাজির হয়েছে। এই তো ট্রেনও চলে আসছে। এখন আমরা যাব ঢাকার উদ্দেশ্যে। চলো গাইস, ফরিদপুর টু ঢাকা। এই তো আমরা ট্রেনে উঠে পড়লাম। এখন সিট খুঁজতেছি কোথায় বসবো। তো তারপরে দেখলাম যে ট্রেনটা ছেড়ে দিয়েছে। এখন এই যে ট্রেনটা চলছে। তো একটা প্রবলেম ছিল কি, এটা হলো লোকাল ট্রেন ছিল, প্রত্যেকটা স্টেশনে যায় দাঁড়াই ছিল, ঠিক আছে। এইটা হলো শিবচর রেল স্টেশন। এখানে প্রায় 30 মিনিটের মতো দাঁড়াইছিল। তো ভাবলাম যে কিছু খাওয়া দাওয়া করে নেই এখানে নেমে, 30 মিনিট হয়তো হাতে সময় পাবো। তো এখানে একটু নামলাম, নেমে আমরা একটু খাওয়া দাওয়া করে নিলাম। খাওয়া দাওয়া শেষ করলাম। এখানে এসে আরেকটা বন্ধুর সাথেও দেখা হয়েছে, সেও নাকি ঢাকা যাচ্ছে। তো আমরা বন্ধুরা মিলে অনেক মজা করলাম। তো আমরা এখন খাওয়া দাওয়া করলাম, খাওয়া দাওয়া করে একটু গল্প করতেছি। তো তাও দেখি যে ট্রেন ছাড়ে না। 30 মিনিটের কথা কয়ে 40 মিনিট লাগাই দিছে। তো সবাই তো চেঁচামেচি শুরু করে দিছে। তাই ভাবলাম যে আমরা একটু ঘুরেই দেখি এখানে। আমরা ঘুরছি এদিক দিয়ে। তো এখন হলো ট্রেন ছাড়বে, তো এখন যাব উঠতে। এখন এই যে ঢাকায় এসে পৌঁছালাম, এই কেবল স্টেশনে এসে নামলাম। এই স্টেশনের জায়গাটা অনেক সুন্দর লাগছে। তো এখন এইখান থেকে একটা পাবলিক বাস ধরে আমরা গুলিস্তানের দিকে রওনা দিলাম। তো গুলিস্তান এসে দেখি উড়ে বাবারে এত ভিড়, গাড়ির প্যানপ্যানানি আওয়াজ আর এত লোকজনের ভোগান্তি শেষ নাই। তাই এখান থেকে কিছু কেনাকাটা করে আমি আর বন্ধু আবার স্টেশনে এসে পৌঁছালাম। এখন আবার 3টা ট্রেন আছে, এই 3টা ট্রেন ধরে ফরিদপুর আবার রওনা দিব। তাই টিকিট কাটার জন্য টিকিট কাউন্টারে যাচ্ছি। টিকিট কাটা শেষ করে তাই ট্রেনের কাছে আসলাম। এখন এসে দেখলাম যে ট্রেন আসছে। তো আমরা দুই বন্ধু সিট টিট খুঁজে বসে পড়লাম। তো এখন ফরিদপুরের দিকে রওনা দিব। তো গাইস, আমার ফার্স্ট ব্লগ তোমাদের কাছে কেমন লেগেছে একটু কমেন্ট করে জানিও। আর সবাইকে ধন্যবাদ। আমার ব্লগ এই পর্যন্তই।